বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরও তীব্র হয়ে উঠেছে, যার ফলে ইতিমধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ অংশে পৌঁছে গেছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আরও গতি বাড়িয়ে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের অধিক জায়গাতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে প্রাক বর্ষায় ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের বেশ কিছু এলাকাতে। তবে তার মধ্যে ভয়াবহ ব্যাপারটা হচ্ছে প্রচুর পরিমাণে বাজ পড়া শুরু হয়েছে। তীব্র কান ফাটানো আওয়াজে বজ্রপাত বিভিন্ন জায়গাতে হচ্ছে, কোথাও বেশি হচ্ছে তো কোথাও কম হচ্ছে। মেঘলা আকাশ বেশিরভাগ এলাকাতে থাকলেও বৃষ্টিপাত কিছু কিছু এলাকাতেই হচ্ছে। জানাবেন আপনাদের এলাকায় বিগত 12 থেকে 24 ঘন্টার মধ্যে কোনো বৃষ্টিপাত হলে অবশ্যই জানাবেন। এই বৃষ্টিপাত বজ্রবিদ্যুতের সময় মাঝে মাঝে দমকা ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি খুবই জোরালো থাকার জন্য আবহাওয়া দপ্তর কোনো কোনো অঞ্চলে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন কীরকম বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হচ্ছে, অর্থাৎ যেখানে যেখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হচ্ছে সেখানে একদম জোরালো দিয়ে দিচ্ছে। আমরা ইতিমধ্যে দেখাচ্ছি যে সাগরদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়া, ডায়মন্ড হারবারের কাছাকাছি এলাকা, এর পাশাপাশি মোহনপুর, দাঁতন, এগরা, বেলদার কাছাকাছি কিছু এলাকাতে, অনেক জায়গাতে হয়তো শুধুমাত্র মেঘের ডাক পাওয়া যাচ্ছে, বৃষ্টিটা আবার সেভাবে হচ্ছে না, এরকমও দেখা যাচ্ছে। অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাতের পরিবেশও রয়েছে, আবার কোথাও কোথাও শুধুমাত্র মেঘলা মেঘলা আকাশ হয়ে রয়ে গেছে, কিন্তু দেখে মনে হবে যেন বিরাট এলাকাতে বৃষ্টিপাত হচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাত থাকছে। মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। 9 তারিখ পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উপকূলে তো রয়েছে, কিন্তু বঙ্গোপসাগরে যেহেতু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু তার গতি বাড়িয়ে ফেলেছে, ফলে ঝোড়ো হাওয়া থাকবে এবং বজ্রপাতের ব্যাপার থাকতে পারে। তাই এই বঙ্গোপসাগরের মধ্যভাগেও সতর্কতা থাকছে। আমরা ফেরত আসছি এখানে। প্রথমে সিস্টেমগুলি জেনে নিই, তারপর এখান থেকে শুরু করব। আপনার জেলা কমেন্ট করুন। আমরা প্রথমে যেটা দেখাবো আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কতা। দেখুন, উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে ওপরের দিকের জেলাগুলিতে আগামী কয়েকদিনে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলাতেই মূলত সম্ভাবনা বেশি ভারী বৃষ্টিপাত। তবে উত্তরবঙ্গের মালদা এবং দিনাজপুরের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মাঝে মাঝে বৃষ্টিপাত বাড়বে কমবে, এভাবে চলবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের অনেকাংশেই অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। নতুন করে এই আপডেট বদল করেছিল। কোথাও কোথাও তাদের নাউকাস্টের রেড অ্যালার্টও জারি করেছিল উপকূলবর্তী কিছু অংশে, যেখানে প্রচুর বজ্রপাতের ব্যাপার হচ্ছিল। যারা যারা প্রচুর বজ্রপাত পেয়েছেন বা ডাক শুনেছেন এবং বৃষ্টিপাত পেয়েছেন, কেমন কেমন পেয়েছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সোমবার এবং মঙ্গলবারে বৃষ্টিপাত মূলত উত্তর ভাগ, দক্ষিণ ভাগ এবং কিছুটা পূর্ব দিকে সম্ভাবনা থাকলেও কিছু কিছু অংশে অবশ্যই থাকতে পারে। দেখতেই পাচ্ছেন এই চিত্রটা। এই যে দেখতে পাচ্ছেন যে এই যে 9 থেকে 10, 10 থেকে আবার আপনাদের বলেছিলাম যে 10 থেকে 12 তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে আবার বাড়বে। চলুন সেই আপডেটও চলে এসেছে, দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ডে 4, 5 এই সময়কাল আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং 6, 7এও রয়েছে বৃষ্টিপাত। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে 14 তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে ভারী বৃষ্টিপাত হবে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে 11 তারিখের দিকে উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টিপাত হতে পারে। এবারে এই যে ডে 4 রয়েছে, দেখুন আবার দক্ষিণবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট জারি করে দেওয়া হচ্ছে, যেখানে বীরভূম, কিছুটা 2 বর্ধমান, তার পাশাপাশি নদিয়া, বাঁকুড়া, এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে যে 2 চব্বিশ পরগনা, এই জায়গাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। এবং 11 তারিখে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেড রেনফল বা ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলও হতে পারে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এবারে পূর্ব দিকের তুলনায় পশ্চিমের দিকে জেলাগুলিতে বৃষ্টিপাত হতে চলেছে। এইগুলো কিন্তু সতর্কতা দিয়েছে। এবারে আমরা দেখাবো যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অনেকটাই কিন্তু এগিয়ে গেল। উত্তর পূর্ব ভারতের অনেকাংশেই এই বর্ষার প্রবেশ হয়েছে। 7 তারিখ সন্ধ্যাবেলায় আপডেটে আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরও গতিশীল হয়ে অগ্রসর হয়েছে এবং সেটি পশ্চিম মধ্য এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরের পুরো এলাকাকে কভার করে দিয়েছে। এর পাশাপাশি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের আরও কিছু এলাকাতে পৌঁছে গেছে। এবারে আরও বলছে যে নাগাল্যান্ডের পুরো এলাকা বর্ষা প্রবেশ করে গেছে। মণিপুর এবং মিজোরামেও পুরোপুরি বর্ষা প্রবেশ করে গেছে। এর পাশাপাশি ত্রিপুরার
কিছু অংশে পৌঁছে গেছে। আসাম এবং অরুণাচল প্রদেশেরও কিছু অংশে এই বর্ষা প্রবেশ করেছে। অর্থাৎ চট্টগ্রাম হয়ে এই উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে বর্ষা কিন্তু প্রবেশ করে গেল। এবারে আর যে সময়টা বাকি রয়েছে, আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পরিস্থিতি একদম অনুকূলে রয়েছে। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যেই এই বর্ষার লাইন আরও অগ্রসর হবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আরব সাগরের মধ্যভাগ, মহারাষ্ট্র, কর্ণাটকা, তেলেঙ্গানার কিছু অংশ, অন্ধ্রপ্রদেশের আরও কিছু অংশ সহ তামিলনাড়ুর যেটুকু বাকি আছে এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের যেটুকু বাকি আছে সেখানে বর্ষা পৌঁছে যাবে। এর পাশাপাশি পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের আরও কিছু এলাকাতে এই বর্ষা প্রবেশ করবে। এদিকে স্থলভাগে ছত্তিশগড় এবং উড়িষ্যার কিছু অংশে বর্ষা এই সময়কালের মধ্যে প্রবেশ করে যাবে। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতের আর যেটুকু বাকি আছে আসাম, মেঘালয়ের সেই দিকে বর্ষা প্রবেশ করে যাবে। অর্থাৎ বাংলাদেশের পূর্বভাগের অনেকাংশেই সিলেট, ময়মনসিংহ এই সমস্ত অংশে বর্ষার প্রবেশ হয়ে যাবে এবং উত্তরবঙ্গ এবং সিকিমে এখানে বলছে বর্ষার প্রবেশ হয়ে যাবে। এবার আমরা দেখে নেব যে বৃষ্টিপাতের পূর্বাভাস কোথায় কোথায় রয়েছে। আমরা পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতটা এখানে বলছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াইড স্প্রেড থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হবে। অর্থাৎ ৬০ থেকে ৯০% জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ৭ জুনের পর ১০ থেকে ১১ তারিখে অনেকাংশেই বৃষ্টিপাত দেখা যাবে। ঝাড়খণ্ডে ১২ তারিখ থেকে ১৩ তারিখের মধ্যে জুন মাসে আবারও অনেক জায়গাতেই বৃষ্টিপাত ঢুকে পড়বে। উত্তরবঙ্গ এবং সিকিমে বর্তমান সময় থেকে ১৩ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের দেখা থাকবে। এর পাশাপাশি কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত ৮ থেকে ৯ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দেখা যাবে। এছাড়াও ১২ থেকে ১৩ তারিখেও আবার দেখা যাবে। অর্থাৎ ১৩ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের কথা বলছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারতীয় মৌসুম ভবন। এদিকে ঝাড়খণ্ড এবং বিহার তার সঙ্গে উড়িষ্যা একদম ১৩ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত থাকবে। কোথাও কম কোথাও বেশি স্ক্যাটার টাইপের বৃষ্টিপাত। এছাড়াও বৃষ্টিপাতের সময় মাঝে মাঝে দমকা ঝোড়ো হাওয়া ৪০ থেকে ৫০ গাস্টিং ৬০ পর্যন্তও যেতে পারে এমন সম্ভাবনা রয়েছে। এদিকে ভারী বৃষ্টিপাত হবে এবং অতি ভারী বৃষ্টিপাতও হবে এই বর্ষা প্রবেশের আগেই। এই সময়কালে এবং বর্ষা প্রবেশের সঙ্গে সঙ্গেও এগুলো কিন্তু বলা হচ্ছে যে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তরবঙ্গের দিকে ৯ থেকে ১৩ বৃষ্টিপাত ভারী হবে। বিহারের দিকে থাকবে ১০ থেকে ১১ তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত। অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে ৮ জুন ৮ তারিখে এই অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। এদিকে কালবৈশাখীর মতো ঝড় বৃষ্টিও দেখা যেতে পারে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও প্রচুর ঝোড়ো হাওয়া থাকতে পারে যার গতিবেগ ৫০, ৬০, ৭০ হতে পারে। একই পরিস্থিতি হতে পারে উড়িষ্যার দিকে ৮ তারিখে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ৭ তারিখের জন্য বলেছিল। অনেকাংশেই আমরা প্রচণ্ড মেঘ দেখেছি এবং ১০ তারিখে আবার কালবৈশাখী ঝড়ের মতো পরিস্থিতি, ঝোড়ো হাওয়া হবে এখানে বলে দিচ্ছে আবহাওয়া দপ্তর। ঝাড়খণ্ডের দিকে ১১ থেকে ১২ তারিখে এবং বিহারের দিকে ১০ থেকে ১১ তারিখের মধ্যে জুন মাসে আবার কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। এদিকে যেহেতু দক্ষিণ পশ্চিম মৌসুমী বা বায়ু বা বর্ষা প্রবেশ করেছে উত্তর পূর্ব ভারতে, তাই উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে ভারী অতি ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাত দেখা যাবে আগামী কয়েকদিনে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, ত্রিপুরাতে এমন সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশের পাশাপাশি আসাম এবং মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতেও দেখা যাবে। ৯ তারিখ থেকে ১৩ তারিখের মধ্যে এই ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত আরও তীব্র আকার ধারণ করতে পারে উত্তর পূর্ব ভারতে, এমনটাই জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন। এবারে আমরা দেখে নেব তাপমাত্রার খবর। তাপমাত্রা এই মুহূর্তে কিন্তু খুব একটা বাড়ার খবর নেই, অর্থাৎ ভালো খবর রয়েছে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসুম ভবন। বঙ্গোপসাগরে রয়েছে সতর্কতা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে মান্নান উপসাগর, কমরিন এলাকা, শ্রীলঙ্কা এবং এখানে দক্ষিণ বঙ্গোপসাগরের পাশাপাশি আন্দামান সাগরে এবং উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে রয়েছে এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। এইটা হচ্ছে মেন ব্যাপার। উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর রয়েছে এখানে ৭ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সতর্কতা করেছে আবহাওয়া দপ্তর। এছাড়াও উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং মায়ানমারের দক্ষিণ উপকূলেও সতর্কতা রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এবং অন্ধ্রপ্রদেশের কাছেও রয়েছে আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগরও রয়েছে সতর্কতা। অর্থাৎ বুঝতে পারছেন মোটামুটি সতর্কতা কিন্তু রয়েছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরও রয়েছে সতর্কতা। ১০ তারিখ থেকে ১২ তারিখের মধ্যে বঙ্গোপসাগর এখানে কিন্তু ঝোড়ো হাওয়ার মধ্যে পড়ে যাচ্ছে। এই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তো মৎস্যজীবীদের ব্যাপারটা হয়ে গেল। এবারে কী বলছে আবহাওয়া দপ্তর? মৌসুমি বায়ুর প্রবেশের কথা ইতিমধ্যে আমাদের বলে দিলাম, ওইটা নিয়ে আর বলছি না।
3 থেকে 4 দিনের মধ্যেই বাংলাদেশ, উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয় হয়ে আমাদের উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে যাবে। এই মুহূর্তে কোথায়, কোথায় রয়েছে ঘূর্ণাবর্ত উল্লেখযোগ্য রয়েছে আমাদের উত্তরপ্রদেশের কাছে, পাঞ্জাব, হরিয়ানার উত্তরভাগে রয়েছে। আর কোথায় রয়েছে না, এখানে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকা এবং মায়ানমার সংলগ্ন আন্দামান সাগরের কাছে ঘূর্ণাবর্ত কাজ করছে। এছাড়া নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা 11 তারিখে জুন মাসে হিমালয়ের পশ্চিম ভাগে আসতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এই দেখুন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর চিত্র দিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে বড় খবর 6 থেকে 7 এইখানটাতে কিন্তু আটকে আছে, এইদিকের লাইনটা, এদিকের লাইনটা আটকে আছে, এই লাইনটা অগ্রগতি নিয়েছে। এই দেখুন এই যে 6 তারিখে আমরা দেখেছিলাম যে চট্টগ্রামের কিছু অংশ এবং মিজোরামের দিকে কিছুটা প্রবেশ করেছিল। আমরা বলেছিলাম যে খুব শীঘ্রই কিন্তু এই দিকটাতে ধরে নেবে। 7 তারিখে দেখুন সেই যে 7 জুন, 7 জুনে ত্রিপুরার মাত্র এইটুকুনি বাকি আছে, বাকিটা কভার দিয়ে দিয়েছে। দক্ষিণ আসাম এবং পূর্ব আসামের এই দিকটাতে এবং পুরো নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম পুরোপুরি কভার হয়ে গেল এবং অরুণাচল প্রদেশের উত্তর পূর্ব ভাগটা কিছু বাকি রয়েছে এবং 2 থেকে 3 দিনের মধ্যেই দেখবেন যে এখানে কিছুটা অগ্রগতি হয়ে যাবে। 3 থেকে 4 দিনের মধ্যে এই জায়গাতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারত এবং সিকিমের দিকে চলে আসে, উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে। অর্থাৎ এখানে চলে আসা মানে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম পুরোপুরি কভার হয়ে যাবে। বাকি থাকবে এইটুকু অংশ রংপুরের পশ্চিম দিক, রাজশাহীর কিছু এলাকা এবং খুলনা। তারপরে দেখা যাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কি হয়। তবে এবারে যেহেতু একটু লেটে আসছে, সম্ভবত 10 থেকে 15 তারিখের মধ্যে এদিকটা কভার হবে না। 15 তারিখের মধ্যে হতে পারে এদিকটায়, কিন্তু 10 তারিখের মধ্যে হবে না। এইটা একটু পর বাড়বে, হয়তো 12-13 তারিখ পর্যন্ত হতে পারে, এই জায়গাটায় চলে আসতে পারে। এইটুকু কিন্তু আপনাদের জানিয়ে রাখলাম। এই ব্যাপারগুলি রয়েছে। এবারে চলুন আমরা উইন্ডে দেখে বাকি বিষয়গুলি দেখাচ্ছি, দেখতে থাকুন। ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মেঘের জমায়েত হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, এর পাশাপাশি উড়িষ্যা, ছত্তিশগড়ের কিছু এলাকা সহ ঝাড়খণ্ডের দক্ষিণ ভাগ বলতে পারেন এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গর উপকূলবর্তী এলাকা এবং তার সঙ্গে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট এবং ঢাকার উত্তরভাগ। বাকি অংশে বজ্রবিদ্যুৎ তৈরি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে এবং এই মেঘের বিস্তৃতি আরও উত্তর ভাগ বরাবর এগোতে থাকছে, এমনটা রয়েছে। অর্থাৎ মেঘের ঘনঘটা ভালোই রয়েছে এবং এই মুহূর্তে যখন আমাদের আপডেট দেখাচ্ছি তখন কিন্তু বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রপাত সহ চলছে। ব্যাপক কান ফাটানো বজ্রপাতের ব্যাপার রয়েছে। দেখতেই পাচ্ছেন কীরকম বজ্রপাত মাঝে মাঝে হচ্ছে, বিরাট আকারের আওয়াজ। যারা যারা বজ্রপাত এরকম পেয়েছেন, অনুভব করেছেন, কমেন্ট কিন্তু করবেন, জায়গা উল্লেখ করে দেবেন আপনার এলাকায় কেমন বৃষ্টিপাত হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত হয়েছে, মাঝে মাঝে হচ্ছে। জানাবেন যারা যারা পাচ্ছেন। বর্ধমান সহ মুর্শিদাবাদ বিভিন্ন অংশে হচ্ছে, ময়মনসিংহ, সিলেট দিকেও হচ্ছে, আসামের দিকেও রয়েছে, বর্ষা প্রবেশ করেছে। চলুন এবারে আগামী কয়েকদিনে যে বৃষ্টিপাত থাকবে সেগুলো দেখাবো। উত্তরবঙ্গেও বৃষ্টিপাত ইতিমধ্যে আবার চালু হয়েছে ঘুরিয়ে ফিরিয়ে। একসবে মানে সবসময় একবারে বৃষ্টিটা হবে এমনটা নয়। সারা দিনের মধ্যে কখনো কখনো মেঘ ডেকে বৃষ্টিপাত, কখনো কখনো কোথাও কোথাও আবার বৃষ্টিপাত লাগাতার হতেই থাকছে, আর কোথাও কোথাও শুধুমাত্র মেঘ হচ্ছে, কিছুই হচ্ছে না। বৃষ্টিপাত শুনছেন যে হবে হবে, কিন্তু বাস্তবে পাচ্ছেন না, এমন পরিস্থিতিও থাকছে। যাই হোক, যেটা হচ্ছে মেঘ তো হচ্ছে দেখতেই পাচ্ছি। এবারে আগামী কয়েকদিনে কীভাবে হবে, এই দিকটাতে এরকম পূর্বাভাস ছিল, সেগুলো কিন্তু অনেক জায়গাতে দিচ্ছে। এখন বৃষ্টিপাতের থেকে বজ্রপাত, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিটাই সবথেকে বেশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হচ্ছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই দিকটাতে যেহেতু ঢুকে পড়েছে, তাই আগামী কয়েকদিন এখানে বৃষ্টিপাত বাড়বে। তাই চট্টগ্রাম সহ এখানে ত্রিপুরা, মিজোরাম, উত্তর পূর্ব ভারত যা রয়েছে, আসাম, মেঘালয়ের দিকগুলোতে বৃষ্টিপাত থাকবে এবং 8 তারিখ থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত উত্তরভাগে এগুলোতে বাড়তে থাকবে। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 10 তারিখ থেকে 12 তারিখের মধ্যে বৃষ্টিপাত বাড়বে এমন সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় কালবৈশাখী ঝড়ও হতে পারে। তো দেখা যাচ্ছে যে এই যে অঞ্চলটা রয়েছে, ডিব্রুগড় থেকে শুরু করে গুয়াহাটি, গোয়ালপুর, পাড়া শুরু করে আমাদের উত্তরবঙ্গের দিকে এবং বাংলাদেশের উত্তরভাগে এখানে কিন্তু বৃষ্টিটা দেখা যাচ্ছে যে হতে চলেছে ভালোই। এখানে কিন্তু এখন ভারী বৃষ্টিপাতও বিক্ষিপ্ত হবে, এদিক ওদিক থাকবে। পরিষ্কার দেখা যাচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে, জলপাইগুড়ির দিকেও জোরালো বৃষ্টিপাত রয়েছে। মঙ্গলবার পর্যন্ত যেটা রয়েছে একটু কমের দিকে থাকলেও আপাতত কী জানিয়েছে না, এখানে জানিয়েছে যে পূর্ব দিকে, এই যে পূর্ব দিকে জেলাগুলিতে কিছু বৃষ্টিপাত আসতে পারে, তবে অদল বদল সামান্য থাকবে। বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকে কিছু বৃষ্টিপাত থাকবে। এদিকে দেখুন 10 এবং 11 ধীরে ধীরে আবার কিন্তু বৃষ্টিপাত বাংলাদেশের হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা পূর্ব দিক থেকে এদিকে কিন্তু প্রবেশ হচ্ছে। এদিকে বৃষ্টিপাত হবে। এই জায়গা 10 তারিখের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, কালবৈশাখী ঝড়ের মতো পরিস্থিতি হতে পারে। কোথাও কোথাও সম্ভাবনা রয়েছে মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান,
বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, কিছুটা বীরভূম, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এদিকে এবং বাংলাদেশের রাজশাহী বিভাগ সহ আমাদের মালদা, দিনাজপুর এদিকেও বৃষ্টিপাত থাকবে বজ্রবিদ্যুৎ সহ। কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাত আসতে পারে। ঘুরিয়ে ফিরিয়ে থাকবে, মেঘ হবে, তবে একসঙ্গে সব জায়গাতে বৃষ্টিপাত হবে এমন নয়, আগে পরে করে থাকবে। এই দিকগুলোতেও বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ব্যাপক বৃষ্টিপাত এখানে থাকবে, একদম ভারী বৃষ্টিপাত থাকবে। এই দেখুন 11 তারিখের দিকে আবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। দুপুরের পর থেকে সন্ধ্যে রাতের মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলার উপরে এখানে জমায়েত হবে, ফলে বৃষ্টিপাত অবশ্যম্ভাবী। দেখুন কোথাও কোথাও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামের আশেপাশে ব্যাপক বৃষ্টিপাতের দাপট দেখা যেতে পারে, ভারী বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও বৃষ্টিপাত বেড়ে যেতে পারে। রাতের মধ্যেই সম্ভাবনা থাকে। আবার রাত হলেও আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে, উত্তর পূর্ব ভারত, বাংলাদেশের উত্তরভাগে বৃষ্টিপাত হতে থাকবে। সুতরাং বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরাম যা রয়েছে সব বৃষ্টিপাতের প্রকোপে আসছে। ঠান্ডা ঠান্ডা পরিবেশ পাবেন। খুব যে গরম লাগবে তেমন না, একটু ভ্যাপসা গরমটা মাঝে মাঝে থাকতে পারে, এইটা থাকতে পারে, কিন্তু এইগুলোতে বৃষ্টিপাত চলবে। চলুন 13-14 তারিখের মধ্যে সম্ভাবনা থাকছে এগুলোতে আরও বৃষ্টিপাত ঢুকবে দেখা যাচ্ছে। এবারে এই 13 তারিখের পর থেকে কি হবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত 14 তারিখে দেখা যাচ্ছে হবে, তাহলে বর্ষা কি প্রবেশ হয়ে যাবে? দেখা যাক আরও কয়েকটা বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে কিনা। এখানে 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ এদিকটাতে বৃষ্টিপাত থাকছে। এখনও পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঠিক কতটা মানে কোন তারিখে বর্ষার প্রবেশ হবে সেই নিয়ে এখনও কিন্তু পরিষ্কার আপডেটটা উঠে আসছে না। বৃষ্টিপাত তো পরিবেশ রয়েছে বাংলাদেশ পর্যন্ত, তাহলে এই দিকটাতে কখন আসবে, সেটা কি আরও ডিলে হবে নাকি 20 তারিখও পার করে দেবে? কারণ বৃষ্টিপাত সব দেখা যাচ্ছে এদিকে। তবে সম্ভাবনা থাকছে যে ওই 15 তারিখের পরে 20 তারিখের মধ্যে, যদি ভাগ্য ভালো থাকে তাহলে 12 তারিখের পর থেকে হতে পারে। আপাতত এই মুহূর্তে সেই খবর পাওয়া যাচ্ছে না। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এখনও চলবে, তবে উত্তর পূর্ব ভারতে ভালোই বৃষ্টিপাত চলবে। এই মুহূর্তে যেমন আপনাদের দেখালাম প্রচুর পরিমাণে মেঘে জমায়েত এবং সেখানে ব্যাপক বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সেটা কিন্তু রয়েছে। জানাবেন আপনার এলাকায় কেমন বৃষ্টিপাত হচ্ছে। প্রত্যেকে লাইক করে অবশ্যই দেখে এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।